সারা দেশ জুড়ে বৃহস্পতিবার 16 জুলাই যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। আর মহা ধুমধামের সঙ্গে বৃহস্পতিবার রথযাত্রা উৎসব পালন হলো বাউরিয়া নর্থ মিল জগন্নাথ মন্দিরে। ধর্মীয় রীতিনীতি মেনে এদিন বাউরিয়া নর্থ মিল জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ, বলভদ্র, দেবী সুভদ্রাকে তোলা হয় রথে। পরে নানা রীতিনীতি মেনে টান দেওয়া হয় রথের রশিতে। আর সেখান থেকে এদিন কয়েক কিমি দূরে বাউরিয়া রানার ক্লাবের কাছে মাসির বাড়িতে পাড়ি দেয় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। আর নর্থ মিলের ঐতিহ্যবাহী রথযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা রুদ্রপ্রসাদ ব্যানার্জি, ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস সহ নর্থ মিল জগন্নাথ মন্দির কমিটির সকল ভক্তবৃন্দের। আর জগন্নাথ দেবের রথের রশিতে টান দিতে দিন রাস্তার দুই পাশে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রথযাত্রাটা তো একটা পবিত্র দিন। এটা ভগবানের যে আছে না আশীর্বাদ, জগন্নাথের আশীর্বাদ, যার মনে যে যেটা চায় সেটাই হচ্ছে আজকে প্রাপ্ত। এটা হচ্ছে খুব আশা পূরণের দিন। সকল উদ্যোগের উদ্দেশ্যে আমাদের একটাই বলার আছে, সবাই এখানে সুখে শান্তিতে মিলেমিশে বসবাস করুক। মানুষের এমনি অনেক দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্ট এই জগন্নাথ প্রভুর আশীর্বাদে কিছু লাঘব হোক। জগন্নাথ প্রভু এরকম নয় যে সব ব্যবস্থা করবেন, কিন্তু মানুষের মনে জোর দেবেন। সেই জোরের জন্য মানুষ তার যে কোনো কঠিন পরিস্থিতি সেটা সামলে তার সামনে ভালো যাতে আসে সেটার জন্য চেষ্টা করবেন। রথযাত্রা আজকে এখানে এসে আমি বাউরিয়া রথযাত্রা বলছি, যেখানে জগন্নাথ দেব মন্দিরের সামনে এখানে একদম পুরীর আদলে জগন্নাথ দেবের রথযাত্রা এখানে সম্পন্ন হয়। এবং আমি প্রথমবার এই অনুষ্ঠানে প্রথমবারই আমি এসেছি, যদিও বাউরিয়া আমি থাকি তবু এই অনুষ্ঠানে আসা হয়নি, দুর্ভাগ্য আমার। এত সুন্দর অনুষ্ঠান, সত্যি ভালো লেগেছে। এবং আশা করবো সবাই যারা রথযাত্রা উপলক্ষে যারা ভাববেন পাঁপড় খাবো, জিলিপি খাবো, রথযাত্রা মানে বাঙালির কাছে একটা স্পেশাল ব্যাপার থাকে, পাঁপড় খাবো, জিলিপি খাবো, এসব থাকে। ঠিক তেমনি রথযাত্রাটা অনুভব করতে গেলে রথযাত্রা কি পূর্ণাঙ্গ ব্যাপারটা যদি জানতে হয়, তাহলে আমার মনে হয় এরকম কোনো জায়গায় যাওয়া উচিত যেখানে ধর্মীয় উৎসবটা বা ধর্মীয় অনুষ্ঠানটা একদম সনাতনী রীতিনীতি মেনে হয়। আর সেটা কিন্তু এখানে হচ্ছে বলে আমার বিশ্বাস, এবং আমার খুব ভালো লেগেছে। এই রথ উৎসব বলতে গেলে এই যে মন্দিরটা হচ্ছে স্বপ্নের মন্দির বলা যায়। কারণ আমাদের বাউরিয়ায় জগন্নাথ মন্দির বলতে আমাদের ছিল না, এবং আমাদের এইটা প্রাচীন জগন্নাথ মহাপ্রভু, সুভদ্রা, বলরাম এই মন্দিরে একটা ছোট মন্দির মতন ছিল। সেখান থেকে এই পুজোটা হতো। এখানে মাসির বাড়ি হচ্ছে আমাদের রানার ক্লাব। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, এবং এই মন্দিরে অনেক সব আমাদের ছেড়ে চলে গেছে। যেমন আমার বাবু অযোধ্যা প্রসাদ সাউ এই মন্দিরের শুরু থেকেই ছিলেন, এবং আমিও ছিলাম শুরু থেকে। এবং মন্দির কমিটির আরো যে সদস্য এখানে সব চলে গেছে, তাদের আত্মায় চিরশান্তি কামনা করি। এবং এই মন্দির কমিটি যে সুন্দরভাবে এতদিন যে পরিচালনা করে মন্দিরটাকে সুন্দর করে সংস্কার করে যে আজকে এই রথযাত্রার সূচনা করার জন্য মন্দির কমিটির সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই। 1954 সালে এলাম, কিন্তু ঠাকুরও এসেছে 1958 সালে। মোটামুটি সেদিন থেকে আমি যা ভুক্তভোগী করে আসছি, এখানকার যারা উড়িষ্যাবাসীরা আগে অনেক ছিল, চলে গেছে, তারা কোনো ঠাকুরকে ঠিক পরিচালনা করে নিচ্ছে। আর আমরাও সেই পদ্ধতিতে যাচ্ছি। প্রথম রথ হয়, রথ এখান থেকে গুন্ডিচা মণ্ডপে যায়। গুন্ডিচা মণ্ডপ হচ্ছে আমার রানার ক্লাব। আর পাশে হচ্ছে যে যুবগোষ্ঠী আছে, হচ্ছে মাসিমা বাড়ি। তারপরে আমার অনুষ্ঠান আরো আছে, ধরো আরপরে কার্তিক পূর্ণিমা, রাস পূর্ণিমা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, এমনি আরো ছোট মোটো অনেক কিছু আছে। আর বড় অনুষ্ঠান হচ্ছে হরিনাম সংকীর্তন, পয়লা মে। আর এখানে ভোর আরতি 4টা, তারপরে স্নান পুজো 7টা, 12টার সময় ভোগ লাগানো হয়, 4টার সময় শয়ন তোলা হয়, সন্ধ্যা আরতি, আবার শয়ন দেওয়া। আমরা এখানে 1986 মশিয়াতে এসেছি। আমরা এসে কমিটি ছিল, সব পুরাতন লোক সব চলে গেছে, একটু লোক সংখ্যা বেশি ছিল। যেরকম বর্তমান আছে আগে থেকে একটু লোক সংখ্যাটা বেশি ছিল। এখন আমার উড়িয়া ভাই কম হয়ে গেছে। বাউরিয়াবাসী, বাউরিয়ার লোককে নিয়ে সবাইকে আমরা ধরে কিছু কিছু লোক ডোনেশন করেন, মন্দিরটা চলছে। এরিয়াতে বিক্রি করে প্রত্যেক দিন নীতি হয়, অন্নপ্রসাদ হয়, প্রত্যেক দিন হয়।
আর এই রুগ্ন ভাবে আমরা চলছে মানে মন্দিরটা। আর ধরে কি এই লোকের কাছে কে 5 টাকা, কে 10 টাকা, কে 100 টাকা, কে 200 টাকা, কে 500 টাকা, এরকম লোক দেয়, ধীরে ধীরে চলছে। এলে মন্দিরে কিছু ইয়ে নেই, তো সম্পত্তি নেই, কিছু নেই। আপনার কাছে আর কাছে নেবেন চালাবে। हम लोग है जगन्नाथ मंदिर कमेटी नॉर्थ मिल बी ब्लॉक का आज 58 साल से जगन्नाथ ठाकुर का रथ यात्रा होता है और इस रथ यात्रा में मोटा मोटी पूरा बावड़िया का लोग अपना पुण्य का प्राप्ति करते हैं और सभी इस यात्रा में सम्मिलित होकर जगन्नाथ ठाकुर का रथ यात्रा सुचारू रूप से चलता है। और हम लोग का आग्रह रहेगा कि पूरा बावड़िया का वासी इस पुराना पूजा को कैसे सुचारू रूप से चले, इसके लिए इस मंदिर कमेटी को सहयोग अपना आर्थिक रूप से, शारीरिक रूप से दिया करे। এই পরিচালিত এবং সমস্ত সহানুভূতি এবং সহযোগিতা নেই আমি সমস্তে মন্দিরের যে কୌଣସି অনুষ্ঠানକୁ ଭଲ ଭାବେ ଯେତେ ସାଫଲ୍ୟ କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରୁ। ଏହିପରି ସମସ୍ତ ଭକ୍ତ ଆମର ମାନେ ବଙ୍ଗାଳୀ ଭାଇ କତୁ ଆରମ୍ଭ କରି ସମସ୍ତ ସଦସ୍ୟ ଯେତେକ ଅଛନ୍ତି ଏଠି ନର୍ଥ ମିଲେ ଯେଉଁ କାମ କରୁଥିବା ଶ୍ରମିକମାନେ ସମସ୍ତଙ୍କ ସହଯୋଗିତାରେ ମନ୍ଦିର ପ୍ରତିଷ୍ଠିତ ହୋଇଥିଲା। ପ୍ରାୟ নানা করে 68 বছর হয়ে গেলে। উদ্যোগে এখনো বলতে গেলে আপনাদের এই যে নর্থ মিল বে ব্লকে যে জগন্নাথ মন্দিরটি আছে, এই আমাদের উৎকলীয় ভাইরা আর আমাদের এই বাউরিয়া বুকে যারা ভক্তরা আছেন তারাই এইটাকে করছে। প্রায় আপনার 1958 সালে আরম্ভ হয়েছে, প্রায় 68 বছর হবে না, কত 1958 58 হয়েছে।